আমাদের দায়িত্ব ও কর্তব্য। চার, রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য আছে। শিশুদেরও রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য আছে, কিন্তু প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য সে কর্তব্য আরও বেশি। নিচে রাষ্ট্রের প্রতি নাগরিকদের কিছু কর্তব্য উল্লেখ করা হলো। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা লাভ। রাষ্ট্র প্রদত্ত শিক্ষা গ্রহণ করা আমাদের কর্তব্য। রাষ্ট্রের প্রতি অনুগত থাকা, রাষ্ট্রের শাসন মেনে চলব, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেব। আইন মেনে চলা। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের দেশের সকল আইন মেনে চলতে হয়। আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। নিয়মিত কর প্রদান। নিয়মিত কর দেওয়া নাগরিক হিসেবে আমাদের কর্তব্য। এই কর থেকে প্রাপ্ত অর্থ দিয়ে রাষ্ট্র বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে এবং নাগরিকদের বিভিন্ন সুযোগ সুবিধা দেয়। ভোটদান। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, তাই 18 বছর বয়স হলে আমাদের অবশ্যই ভোটদানে অংশগ্রহণ করা উচিত। ভোট দেওয়া নাগরিকের দায়িত্ব। রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা। রাষ্ট্রের বিভিন্ন সম্পদ যাতে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। একই সঙ্গে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এসো বলি। প্রতিটি মানুষ কিভাবে সরকারের কাজে অংশগ্রহণ করতে পারে তা শিক্ষকের সহায়তায় আলোচনা করো। আমাদের এই অংশগ্রহণ কি সরকারকে রাষ্ট্র পরিচালনায় সাহায্য করে? এসো লিখি। তোমাকে যদি দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাহলে তুমি কি কি কাজ করবে? তোমার পরিকল্পনার কথা 50 থেকে 100 শব্দের মধ্যে লেখো। আরও কিছু করি। আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে নির্বাচন অনুষ্ঠিত হয়? যাচাই করি। অল্প কথায় উত্তর দাও। তোমার যখন ভোট দেওয়ার বয়স হবে তখন তুমি কোন ব্যক্তিকে ভোট দেবে সেই সিদ্ধান্ত কিভাবে নেবে? উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, আইন অমান্য করলে শাস্তি ভোগ করতে হয়। খ, আমাদের দেশের নাগরিকগণ 18 বছর বয়স হলে ভোট দিতে পারে। গ, আমরা বাংলাদেশে বাস করি।